আমার মতে যদি আমি বলি সবচেয়ে 1 নম্বরের ইম্পর্টেন্ট একদম টপ র্যাঙ্কে 1 নম্বর হচ্ছে এই যে এটা পাঠাগার স্থাপনের জন্য আবেদন। আমি তোমাদেরকে যদি 5টা টপ ইম্পর্টেন্ট বলি তাহলে টপ ইম্পর্টেন্ট 1 কি হবে বলতো? টপ ইম্পর্টেন্ট 1 হচ্ছে এটা পাঠাগার স্থাপনের জন্য আবেদন, এটা নাম্বার 1। দেখো আমি টপ 1 দিয়ে রাখছি, ক্লিয়ার? আমার র্যাঙ্কে এটা হচ্ছে নাম্বার 1 পাঠাগার স্থাপনের জন্য। আমার র্যাঙ্কের নাম্বার 2 হচ্ছে সড়ক দুর্ঘটনা প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য যে এই যে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি, আমার র্যাঙ্কে 2 নম্বর টপ 2। আমার র্যাঙ্কে সকল বোর্ডের ক্ষেত্রে প্রয়োজন, সকল বোর্ডের ক্ষেত্রে তোমাদের প্রয়োজন, তোমরা নোট করে পড়বা এগুলো প্রয়োজন, ঠিক আছে? নোট করে বলতে বইটা লিখলে হবে। তারপরে আমার র্যাঙ্কের 3 নাম্বার যে ইম্পর্টেন্ট হচ্ছে, আমার র্যাঙ্কের 3 নাম্বার, এই 3 নাম্বার হচ্ছে ঐতিহাসিক স্থান ভ্রমণের জন্য আবেদন, যাদের বোর্ড পরীক্ষায় আসে নাই, মানে 24-এ যাদের আসে নাই, এদের জন্য টপ 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 ইম্পর্টেন্ট এটা, ক্লিয়ার? আমার র্যাঙ্কে 3। আমার র্যাঙ্কে 4 নাম্বার ইম্পর্টেন্ট, আমার র্যাঙ্কে 4 নাম্বার এই যে এটা স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি, এটা হচ্ছে আমার র্যাঙ্কের 4 নাম্বার। এবার আমার র্যাঙ্কে 5 নাম্বার যদি আমি বলি, আমার র্যাঙ্কের 5 নাম্বার কোনটা? আমার র্যাঙ্কের 5 নাম্বার হচ্ছে এই যে ছুটির জন্য আবেদন। আমার র্যাঙ্কের 5 নাম্বার হচ্ছে ছুটির জন্য আবেদন, ক্লিয়ার? তাহলে এই 5টা হচ্ছে টপ 5। আমার যদি কেউ সাজেশন চাও তাহলে এই 5টা হচ্ছে টপ 5। এরপরে যদি তোমরা কেউ পড়তে চাও তোমরা কোনটা পড়বা? তাহলে সহকারী শিক্ষক পড়বা। যদি এরপরে কারো পড়তে চাও তাহলে তোমরা সহকারী শিক্ষকের সাথে পড়ে নেবা। এই 6টা পড়লে ইনশাআল্লাহ সকল বোর্ডের জন্য তোমরা কমন, সেফ জোনে থাকবে, একদম কমন।